অ্যাকশন। কাকে আমি কি বলবো আয়ুষ কুমার? কে বিশ্বাস করবে আমার? কেন বিশ্বাস করা যাচ্ছে না তোর? হ্যাঁ, তুমি কি করেছো যে মানুষের বিশ্বাসই উঠে গেছে তোমার উপর থেকে? ছাড়ুন। কাকে ছাড়বো? ঝুমঝুমকে? ও না, ঝুমঝুম তো এখন নেই, ও তো পাস্ট, অতীত, তাই না? আমার সামনে দাঁড়িয়ে আছে এখন মোহনা, মোহনা যাকে আমি এক ফুটাও চিনি না। আর তুমি বলো। বল সেম পিঞ্চ। সেম পিঞ্চ। না, পাত্রর কথাই লেখেনি, যে পাত্রটা নেই সেটাও বলো। করছে কি বলছিস? তো সব রেডি কেন? শুধু ছেলে নেই এইখানে। আমি রুমঝুম আর মোহনার জীবনটা নষ্ট করছি। Yes. আপনি আমায় দেখেছেন? Sorry. হিরোইনের কস্টিউম চেঞ্জ হয়ে গেছে, হিরোইনের লুক চেঞ্জ হয়ে গেছে, হিরোইন এখন দেখতে আলাদা, হিরো যেরকম ছিল সেরকমই আছে। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রিডের কুকুরকে যদি একসাথে রাখো তাহলে কি চলে, সেসব চলছে। ভেতরে ভেতরে ঠিকসে গালাগালি চলছে কিন্তু বেচারা আমাদের সহ্য নিয়ে আসে। ও সেটেও এসিতে থাকে, বাড়িতে 3-4টে এসি সব লাগিয়ে রেখেছে। আমাদের হিরোইনের প্রচুর টাকা। দেখেছিলেন আমায়? স্কুলের কলেজের স্টুডেন্টের মধ্যে তুই খাওয়া না, তুই খাওয়া না, তুই খাওয়া না, এরকম করছে। আমরা এরকমই করছি। গরমে রেনকোট পরি। ট্রু। ট্রু। এসিতে ঘুমোতে নেই, এসিটা খুব একটা ভালো না ঘুমানো। রুমঝুম এবং মোহনা একই ব্যক্তি। নমস্কার, আমি শ্রী। আর নতুন করে বলতে হবে না, কাজের সাথে আজকে আড্ডা মারছি। বলতে বলতো গরমে কেমন আছো শুনো, শরীরটা একটু খারাপ আছে। আর বলো না, সামার্স ইজ সামথিং আই হেট। আমার একটু পছন্দ না সামার্স। আমি আধা সময় নিজের রুমে শুচ্ছি। আমি সবাইকে লেকচার দিই অ্যাকচুয়ালি কি এসিতে ঘুমোতে নেই, এসিটা খুব একটা ভালো না ঘুমানো। সো আমি আমার সবাইকে, বিকজ আই এম শো অফ একটা, যে আমি এসি লাগাইনি নিজের রুমে। হ্যাঁ, সবাইকে। আমি কিন্তু কখনো ঘুমাই না। কালকে রাত্রে 3টের সময় উঠে আমি হলে এসেছি, হলে এসি লাগানো করে ঘুমোতে। এই অবস্থা চলছে। আমি হাফ অফ দ্য নাইট আমি আমার রুমে ঘুমাই, হাফ অফ দ্য নাইট আমি হলে ঘুমাচ্ছি, এই সব গরমের জন্য। কিন্তু কলকাতায় গরম আনবেয়ারেবল হয়ে যাচ্ছে। ও এখন আনবেয়ারেবল হয়ে যাচ্ছে। তুমি কেমন ও আছো? বাবা আর বলো না, ও খুব সারাটা গরম। দিনই এসিতে থাকে, ও সেটেও এসিতে থাকে, বাড়িতে 3-4টে এসি সব লাগিয়ে রেখেছে। আমাদের হিরোইনের প্রচুর টাকা, প্রচুর টাকা হিরোইনের। ও প্রচুর টাকা হলেও ও গাড়ি কিনছে। তুই গাড়ি পরে কিনবি আমি জানি তো, আগে এসি লাগাচ্ছিস, নিজেকে ঠান্ডা রাখছিস, মাথাটা ঠান্ডা থাকবে তো আরো ভালো ভালো আইডিয়া আসবে, আরো কাজ করবি, তারপরে গাড়ি কিনবি। আর কিছু বলবে? কিছু বলবে? ওকে কিছু বলার নেই, যা যা আগের ইন্টারভিউগুলোতে বলে দিয়েছি সেটার জন্য আমি এখনো কেস খাচ্ছি। কেস ফেস খাওয়া কিছু নেই। আচ্ছা, তো বিয়ে তো আমরা এসেছিলাম, তোমাদের বিয়ে দেখলাম, বিয়ের মেনু শুনলাম। বিয়ের পরে মেনু হিরোইনের কস্টিউম চেঞ্জ হয়ে গেছে, হিরোইনের লুক চেঞ্জ হয়ে গেছে, হিরোইন এখন দেখতে আলাদা, হিরো যেরকম ছিল সেরকমই আছে। এই জিনিসটা আই ওয়ান্ট টু আপিল টু দি এন্টায়ার ফ্রেটার্নিটি অফ অফ হাজবেন্ডস কি এসব কেন হয়। ছেলে আমিও তো বিয়ে করেছি, আমাকে একটু সাদা জোর করে বিয়ে পায়জামা করেছিস। পাঞ্জাবি দেওয়া উচিত, জোর করে আমাকে বিয়ে। একটু নতুন নতুন কাপড় দেওয়া উচিত। এই যে এসব ছেলেদের সাথে কেন হয় আমি বুঝি না। টিভিতেও হয়, রিয়েল লাইফেও হয়, আমি না রিয়েল লাইফে ওই জিনিসটা হচ্ছে। সত্যি গরমে এখন এইটা পরে আছি, এই হাতটা তো ব্যথা হয়ে গেছে, মনে হয় যেন হয় না, এই হাতটা ধরতে তো আমি টায়ার্ড। আমি তো এখন এরকম ফেলে দিই, আমার যোগা দেখা জায়গা, আমি আর পারছি না এরকম ধরে থাকতে। ঠিক আছে, অসুবিধা অভ্যাস হয়ে যাবে। তো সত্যি বিয়ের পর অন্যরকম একটা লুক লাগছে, খুব সুন্দর লাগছে, তাই তো? খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি আর কি লাগিয়েছে। তো সংসারটা কেমন চলছে একটু বলো। সংসার আমাদের সংসারটা এখনো দুটো হয়নি। ডিফারেন্ট ব্রিডের কুকুরকে যদি একসাথে রাখো তাহলে কি চলে, সেসব চলছে। একটু আগে তো দেখলে একটা সিন করছিলাম যেখানে আমি ওর
ও কে কাকে কেস দিতে পারে এসব চলছে আর কি, আর কিছু না। তা আমরা যেটা দেখলাম কিছুটা জায়গায় মনে হলো পজিটিভ, তুমি ভীষণ ভাবে যে ও কেন কোথায়? হ্যাঁ ও পজিটিভ পজিটিভ তো আয়ুষ কুমার ওয়াজ অলওয়েজ পজিটিভ, আর রুমঝুমের জন্য আয়ুষ কুমার ওয়াজ অলওয়েজ পজিটিভ। এখন বিয়ের পরে কি হচ্ছে, আই থিঙ্ক সো এটা আমি নিজের থেকে করেছি, আমি জানি না কালকে আমাকে বোধহয় কেউ রাইটার আমাদের রাইটার বা আমাদের চ্যানেল বলবে কি এটা কী করছিস তুই, কিন্তু আমি যতটুকু নিজের থেকে ভেবেছি যে বিয়ের পরে নিজের ইচ্ছে তো বিয়ে করেছি। তারপরে যেটা বিয়ের সিনটা ইফ ইউ রিমেম্বার আমি নিজেই বলেছি যে আয়ুষ কুমার নিজেই বলেছে যে এই বিয়েটা আমি নিজের ইচ্ছে করেছি, আমি জানিয়ে কি করেছি, কেউ যেন এখন কারোর কিছু ক্ষতি হবে না ব্লা ব্লা ব্লা। তো এই সব বলার পর তো আমি ভেবেছি কি ইফ ইট ইজ মাই ওন উইশ, তাহলে যেটা একটা রুমঝুমকে আয়ুষ কুমার খুবই মানে বাজেভাবে ওর একটা বিহেভিয়ার ছিল, খুবই বাজে বিহেভিয়ার একটা ছিল, রাইট আয়ুষ কুমারের, তো ওই জিনিস আমার শুধু আমি বকবো, আমি মারবো, আমি টানবো, আমি ঘুরবো এইসব। তো আমি বলছি এখন ওই জিনিসটা একটু টোন ডাউন নিজের থেকে করে দিই। তো এইবারও যেটা একটা সিন ছিল যেখানে এগেন আমি শোনাচ্ছি রুমঝুমকে কি তুমি কে, তুমি কি করছো, তোমার মাথা খারাপ, তুমি সেই ব্লা ব্লা ব্লা, এটাতেও আমি একটু টোন ডাউন করে দিয়েছি। মাথা ব্যথা করছে। আর তুমি আমার কথা বল, তুমি এরকম করে ঘুরে যাচ্ছ কেন? আমি এখান থেকে ছিলাম এখানে, সরে আসলাম এখানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলাটা খুব চাপ। আর হচ্ছে বাস্তবে তুমি, আমরা তো সব জানি যে দর্শকও জানে যে না সিদ্ধার্থর কিনা নতুন বাবা হয়েছে, সব কিছু জানি, পুচকুটা হয়েছে। তুমি বাস্তবে বিয়েটা কবে? হ্যাঁ আয়ুষ বল কিছু। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ সেটাও না। আর বিয়েটা কবে করেছো? না 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 এইসব ভুলভাল কথা বলো না। মানুষজন যেরকম ফ্রি আছে বা মানে ও বলবে ভালো যে ও চায় না অন্য কোনো ছেলের জীবন নষ্ট হোক। সিরিয়াসলি? আই সোয়ার অন্য কোনো একটা ছেলে ওকে যে যার সাথে বিয়ে করবে বেচারা, ওকে আমার কাছ থেকে এসে অ্যাটলিস্ট এক সপ্তাহ ক্র্যাশ কোর্স করে যেতে হবে ফর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস। ও কিন্তু সব কিছু রেডি। এই কথাটা না আগে একটা ইন্টারভিউতে বলেছে, সেখান থেকে মানে আমাকে সবাই মেসেজ করছে কি বলছিস তো সব রেডি কেন, শুধু ছেলে নেই। ও এটাও বলেছে বেচারি ছেলেটা বাচ্চা। আপনারা যারা আমার চ্যানেল থেকে এই ইন্টারভিউটা দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকলো যে যদি পাত্র পাচ্ছেন না, একদম না, দরকার ও নেই। জানে তো কে আমার সাথে যে ছেলে থাকবো পাগল হয়ে যাবে ছেলেটা, আমি কেন কোনো একটা ছেলের লাইফ নষ্ট করবো, আমি জানি তো, জানে ও। নষ্ট করতে চায় না। না একদম এটা খুব ভালো। এইখানে আমি রুমঝুম আর মোহনার জীবনটা নষ্ট করছি, ও জানে কিভাবে নষ্ট তার জন্য আমি টাকাটা পাচ্ছি, ওই ছেলেটা তো বেচারা টাকাও পাবে না। একদম এত সত্যি স্পষ্টবাদী কেন তুমি? আমি ইটস বেটার টু বি ক্লিয়ার না। আর যে ইন্টারভিউটা যখন গেছে না, তো ওটার হেড মানে মেন কথাটা ছিল হচ্ছে অ্যানমেরির সব রেডি, বিয়ের সব পুরো প্রস্তুত, মানে মানে রেডি। হ্যাঁ না পাত্রর কথাই লেখেনি, যে পাত্রটা নেই সেটাও বলো, এটা যে বিয়ের জন্য রেডি। আমার বাবা দেখে বলে কি বলছে রে ওরা। কি অবস্থা? আর দর্শক কি কি চমক দেখতে পাচ্ছে একটুখানি বলো। হ্যাঁ খুব ভালো গল্প আসছে, বিয়েরটা তো পুরো দেখলেন, এখন আপনারা আমাদের রোজই চমকের পর চমক আসছে। একটু হানিমুনটা যদি হয় ভালো হবে না? হানিমুনটা যদি একটু দার্জিলিং কি ঘুরে আসতে হয় তাহলে তো খুব ভালো হবে না? কনজেস্টেড এরিয়া হয়ে গেছে। আজকে সবাই আমার কোনো মতে কলকাতা থেকে বেরিয়ে কোনো একটা ঠান্ডা জায়গায় নিয়ে যাক। আজকে কি 2-3 দিন ধরে সবাই আশাতে আছে যে আয়ুষ আর রুমঝুমের হানিমুনে আমরা সবাই বাইরে আউটডোর করতে যাব। আমরাও যাবো। সবাই মানে এভরিবডি ইজ এক্সাইটেড। আমরা ভাই তুই দেখতে পাচ্ছিস কি সিনারিও আমাদের বাড়ির, কেউ को क्या तेल लेने হানিমুন চলো। আমাকে বলে আয়ুষ করিয়ে নেবে, আমরা মানেটা কি করে হবে? আইস তোমার করিয়ে নেবে। বুঝতেই পারছি তোমাদের হয়তো সিনে ডাকবে, তার আগে ছোট করে আমাকে আগেই বলে দিয়েছে যে আজকে যদি থেকে গিফট না দিই তাহলে খেলবে না, কিন্তু খেলবো আমি বটে। দুটো ফোন, একটা ফোন আমার, একটা ফোন তোমাদেরকে দেবো। তো যাই হোক খেলবো খেলবো অবশ্যই। তো শুরু করি, সেটা হচ্ছে যে একটা মানে কটা প্রশ্ন করব, ঠিক ভুল নিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা প্রথম প্রশ্ন তোমার জন্য যে যেটা পারবে, ঠিক আছে? গরমে রেনকোট পরি। ট্রু। ট্রু। সূর্য রাতের বেলায় ওঠে। ট্রু। বাবা মানে কি ভয়ঙ্কর। ওয়ান হ্যাঁ 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 ঠিক আছে।
মা ঠিক আছে ঠিক আছে পিছিয়ে নাই। রসগোল্লা কিন্তু মিষ্টি। ফলস। বাহ, দুজনাই। মোহনা শব্দে ম অক্ষরটি আছে। আমরা we False. don't know. What do we know? মোহনা শব্দে মো অক্ষরটি আছে। বাংলাটা তো তুই ভালো করে জানিস আমার থেকে। বাংলা এই একটা জিনিসের তো তুই খুব আগে আছিস বাংলাতে। I don't know. জানুয়ারির পর মার্চ। জানুয়ারি True. এই ট্রু ঠিক আছে চল হয়ে গেছে। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ফলস। ফলস। আমি আগে বলেছি। আচ্ছা ঠিক আছে 5 তুই খাওয়াবি। আইসক্রিম খেতে হয় গরম। ট্রু। -1 সিদ্ধার্থের নামে ডাব্লিউ ওয়ার্ডটা আছে। ট্রু। I don't know. I will not take risk. আমার নাম কি ওয়াশিংটন সিদ্ধার্থ? Silent W দিয়ে শুরু হয় WSID. আচ্ছা, এবার যে এই গরমে আমরা বৃষ্টি চাই। ট্রু। কখন নিজের থেকে কম করে নে। শেষ প্রশ্ন, রুমঝুম এবং মোহনা একই ব্যক্তি। ফলস। বাহ, আমি দুজন। ছিলাম হাই চল ঠিক আছে জিতিয়ে দাও। গিফট তো পাচ্ছি না কিছু তুই জিত। আরে বাবা দেবো, 1 বছর হলেই আমরা গিফট দেবো। গুগল পে একদম গুগল পে। একটা এপিসোড হয়ে গেছে সেটার জন্য খাওয়া তোমরা আমাদের খাওয়াবে তো? না কেন খাওয়াবো? আমরা তো কষ্ট করেছি, তোমরা তো স্কুল আর কলেজের স্টুডেন্টের মধ্যে তুই খাওয়া না এরকম করছিস। আমরা এরকমই করছি, যেটা হয় আর কি। তো আজকে খেলাটা একটু অন্যরকম লাগলো, কেমন লাগলো বলো? ফাইন পান সুপার ফান। একদমই তাই। তো শেষ করো, দর্শকদের কি বলবে? আরে এই তুই লাইনগুলো এটা না তুই সব বার আমি বলি হ্যাঁ, তুই সববার বলো। এ মা তুই দাঁড়িয়ে থাকো। আমি আছি পেছনে আছি আমি এটা করছি না। দর্শকদের জন্য আসল দোকানটা লুকাও। ও গুপিকে বাবা কত কিছু দিয়ে লাগানো বিষয়টা। ডাবল টেপ, ব্ল্যাক টেপ, গার্ডার। হ্যাঁ, দর্শকদের জন্য বলবো আপনারা আমাদের আরো আশীর্বাদ করুন রুমঝুম আর আয়ুষকে, যাতে আমরা আরো ভালো কাজ করতে পারি। ফাগুনের মোহনা যাতে আরো উপরে যেতে পারে, আরো ভালো টিআরপি দিতে পারে। আমরা যেরকম এক হচ্ছি সেরকমই যেন আমরা থাকতে পারি। আর আমাদের দুজনকে আশীর্বাদ করবেন, আমরা যেন আরো ভালো অ্যাক্টিং করে আপনাদের আরো ভালো ভালো এপিসোড উপহার হিসেবে দিতে পারি। আর তুমি বলো। বল সেম পিঞ্চ। থ্যাংক ইউ, বাই। মানে অ্যাকচুয়ালি যেটা হয়, মানে ঘরের লোকের মধ্যে থেকে শুরু করেছিলাম। এই মানুষটার জন্য ঘরের লোক হয়ে গেলে যেরকম হয়। এমনিতেও জানো, বিয়ের পর কালকে আমরা সিন করছি, আমি দাঁড়িয়ে আছি ওর পাশে, ওর ভাইয়ের বউকে পছন্দ, ওইদিকে তাকিয়ে আছে বারবার। ওর বউ মানে আকাশের বউ আমাকে বলছে, আরে ভাই তোর বউ তো পাশে দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকা না, আমার দিকে তাকাচ্ছে না। আরে তো কি করবো, অনামিকা বারবার পাল্লু এরকম করছে। এইদিকে পাল্লুটাকে করছে, নজর যাচ্ছে আমার। তাকাচ্ছি না। এই ইন্টারভিউ আমার বউ দেখবে না, করিস না। বাহ, বুঝতে পারছেন ঠিক কি হয়। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। নানান এক্সক্লুসিভ পাঠাতে অবশ্যই চোখ রাখতেও টলেজ করবে। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।